থেকে আমরা যাচ্ছি হচ্ছে নাসিক পুনে, ত্রম্বকেশ্বর, ভীমাশঙ্কর, কৃষ্ণেশ্বর আর শিরিডি সাই বাবা দর্শন করতে। সকাল আমাদের ট্রেন ছিল 1:40-এ। তখন থেকে মোবাইল কারোর কাছে পাচ্ছিলাম না, আমার মোবাইলে ভালো শোনা যায় না, সেই জন্য লক করছিলাম না। যাকে খারাপ মোবাইল দিয়ে শুরু করলাম, ইগনোর করো। ভবেন দাদা যাচ্ছে, বৌদি যাচ্ছে, সুজয় যাচ্ছে আর মিঠু পার্থদা যাচ্ছে। ওরা অন্য কম্পার্টমেন্টে রয়েছে, এতক্ষণ ওদের কাছে ছিলাম। মান্তু ভীষণ ভালো চাউ বানিয়ে দিয়েছে। মান্তু থ্যাংক ইউ, হেভি হয়েছে চাউটা, আমরা সকলে মিলে খেলাম। আর মিঠু রুটি এনেছে, আলুর দম এনেছে, ভবেনদা লুচি, মানে খাবারের প্রচুর, মানে অফুরন্ত ভান্ডার। লুচি, আলুর দম, মিষ্টি, ওরে বাবা সে তো রয়েছে, কাল অবধি চলবে। আমি আবার আলুর পরোটা এনেছি, ওগুলো আবার সব কালকে। আলু জিরা আছে, আলু জিরা আছে, সব কাল অবধি চলবে। মিঠুদেরও আবার পরোটা আছে, সে অনেক কিছু খাবার দাবার চলবে কাল অবধি। ঠিক আছে, এখন আমরা একটু শুয়ে পড়বো, কারণ না কেন ভালো থাকবে না, এসিতে আবার ঠান্ডার মধ্যে কি খারাপ হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না। আমরা এখন এবার শুয়ে পড়বো। গোপুর খাবার হয়ে গেছে সন্ধেবেলার, ওকে একেবারে রাতেরও দিয়ে দিয়েছি, মিষ্টির বাক্স দিয়ে দিয়েছি, ওকে এবার শুইয়ে দেবো। এবার আমরাও শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি কি করছি না। গুড মর্নিং। আমরা পরের দিন সকাল, এখন সকাল না, ওই আমাদের সকাল, একটু একটু বেলা হয়ে গেছে। ট্রেন তো লেটে চলছে যথারীতি, কিছু করার নেই। আমরা এখন ব্রেকফাস্ট করছি, দেখাচ্ছি। পার্থদা এসেছে এদিকে মিঠুর কাছে। আমরা এই যে পার্থদা, একটু হাই করে দিন। পার্থদা দেখা করতে এসেছে, বৌদি রয়েছে, সবাই আমরা বসে রয়েছি। মিঠুর কাছে যাবো, কারণ মিঠুর যেহেতু পার্থদাদের কম্পার্টমেন্টটা আলাদা, মিঠু একা তো আসতে পারবে না সব ছেড়ে। এই যে ইন্দ্রাণীদি, তোমার কেকটা কাটছি, গোপুকে দিয়েছি। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, কেকটা অসাধারণ অসাধারণ কেক। তুমি বলেছিলে পরের দিন খেতে, ওই জন্য আজকে আমরা কেকটা খাবো। কেকটা অসাধারণ খেতে। মান্তু কেকটা অর্ডার দিস, আমিও একটা ছেলের জন্য অর্ডার দিয়ে পাঠিয়ে দেবো। এই যে এখন মিঠু এসেছে আমাদের সঙ্গে গল্প করতে। আমরা এখন এবারই ওবারই করছি খালি, সবাই আমরা এখন গল্প করছি বসে বসে। 2বার চা খাওয়া হয়েছে মাত্র, আর একবার চা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে লোকজন। কিন্তু এখন লাঞ্চের টাইম, এখন তো চা আসবে না। দেখা যাক, আমাদের ট্রেন 5 ঘন্টা লেটে চলছে, তো আশা করা যায় রিকভার না। আজকে দিনের কথা নয়, মহারাষ্ট্রের সাউথ ইস্টার্নের সব ট্রেন খাওয়া হয়ে গেছে। গোপু এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, নরেল মুড়ের কেক খেয়েছে, আর হচ্ছে খেজুর খেয়েছে। এখন বসে রয়েছে। আমাদের ট্রেন তো 5 ঘন্টা লেট, 2টোয় পৌঁছানোর কথা, 7টায় পৌঁছবো। চলি ঢুকঢুক করে, কি আর করা যাবে, কিছু করার নেই। হ্যালো বন্ধুরা, আমরা চলেছি মহাদেবের কাছে। মহাদেবের কাছে তীর্থ করতে গেলে একটু কষ্ট করতে হয়, তা আমার সহধর্মিনী সব রকম কষ্ট করতে প্রস্তুত। ট্রেনে ডাস্টবিনের সামনে বসে উনি কফি খাচ্ছেন। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এই জন্য ওনাকে আমার ভালো লাগে। উনি তীর্থের জন্য যে কোনো অবস্থায় যে কোনোভাবে যেতে রাজি। আপনারা অমরনাথে দেখেছেন আমরা কিরমভাবে টেন্টে ছিলাম বৃষ্টির মধ্যে। অবশেষে চোখ সার্থক, মহেশ্বরের দর্শন পেয়েছি। আমার জীবনের একটা বড় বড় কাজ ভগবান উদ্ধার করেছেন, এটাও ঠিক কথা। পৌঁছে গেছি। 5 ঘন্টা ট্রেন লেট ছিল, কিন্তু তাও আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসছে। এবার আমরা গাড়িতে উঠবো। সবাই এসো আমাদের সঙ্গে, আমরা গাড়িতে উঠবো এবার। দেখো পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুমি চালিয়ে দাও না। আমরা এমটিডিসি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। এমটিডিসি গেস্ট হাউসের দিকে আমরা যাচ্ছি। অজন্তার কাছাকাছি থাকবো, যাতে কিনা কাল সকালবেলা আমরা অজন্তা তাড়াতাড়ি দর্শন করতে পারি। আমরা এখন ফর্দাপুর। শিবাজি মহারাজ, শিবাজির ছেলে। গেস্ট হাউস এসে গেছি, খুব সুন্দর
ঘরগুলো দেখো, দারুণ। আমার গপু বসে পড়েছে, রাতের ডিনারও ওর হয়ে গেছে। এখানে রেস্টুরেন্ট আছে, আমাদের অসুবিধা কিছু নেই, আমরা আলু জিরা রুটি পেয়েই যাব। রুমটাও বেশ সুন্দর, বেশ ভালো। দিয়ে খেলে তো এইমাত্র ফেমোসিড খেলে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যদিও আমাদের এগুলো কোনোটাই লাগবে না, কারণ আমরা কালকে সকালেই অজন্তা দেখে আমরা ঔরঙ্গাবাদ বেরিয়ে যাব। খুব সুন্দর একটা মিরর রয়েছে, ওয়াশরুমটাও বেশ সুন্দর, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই রয়েছে। ওয়াশরুম বেশ সুন্দর। আমরা রেস্টুরেন্টে চলে যাই, আগে খেয়ে নিই, তারপরে চাবিটা দেখো তো কোথাও, তালাটা এখানে রেখেছি। এখানে একটা ছোট্ট সোফা রয়েছে, কিন্তু আমাদের কোনোটাই আজকে লাগবে না, আমরা তো কাল সকালেই বেরিয়ে যাব। তবু রাতের ঘুমানোর জন্য একটু পরিচ্ছন্ন জায়গা এবং বাথরুমটা ভালো, এটা খুব প্রয়োজন। দেখো চাবিটা কোথায়। চলো রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে খুব সুন্দর এনভায়রনমেন্টটা। এখন তো রাত হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, যার জন্য বেশ চারিদিক সবুজে ঘেরাই আছে, চারিদিক সবুজে ঘেরা রয়েছে। একটা জিনিস শেয়ার করি, এই যে কি জায়গাটা ভূষাল নাবার সঙ্গে সঙ্গেই আমরা যে মহারাষ্ট্র ঢুকে গেছি সেটা বুঝতে পারলাম, কারণ প্ল্যাটফর্মে দেখছি বাড়া পাও আর সব ওই মানে পুরো একদম সেই রগরগে রান্না সব বিক্রি হচ্ছে, শুকনো লঙ্কার। চলো রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে শাল গাছ, আরও কি কত কি গাছ রয়েছে। আচ্ছা তোমাদের টুরিস্ট স্পটগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো কালকে গেলেই দেখতে পাবো। এটা ছবি তোলো না, এই তো আমি ভিডিও করে নিচ্ছি। আমি তুলে নিয়েছি, তুমি একটা করে ফটো তো ফটো তুলে নিয়েছি। এই লেকটা দেখার মধ্যে বলো আমার গায়ে লোনার লেক, এই যে অজন্তা কেভস। এইগুলো কালকে সব যাবে। হুম, ওই অজন্তা ভিউ পয়েন্ট যেতে হবে, ছবি তোলার জন্য লোকে যায় এখানে। সুজয় এসে চা খেতে শুরু করে দিয়েছে। আমরা জৈন ফুড খাচ্ছি, আলু জিরা রুটি আর অড়হর ডাল। ভালো, রেস্টুরেন্টটাও ভীষণ পরিষ্কার, খুব পরিষ্কার। আর চারিদিকে সবুজ সবুজ একদম, সকালটা আরো ভালো লাগবে দেখতে। আমাদের সেফ সাইডের খাবার হচ্ছে আলু জিরা রুটি আর ডাল। এই যে আমাদের অড়হর ডাল, আলু জিরা, পাঁপড়, মিক্সড ভেজ, প্রচুর খাবার, জৈন ফুড সব উইদাউট অনিয়ন গার্লিক। অড়হর ডালটা বাম্পার করেছে, বাম্পার, কোনো কথা হবে না। অড়হর ডালটা দিয়েই রুটি খাওয়া হয়ে যায়। হ্যালো ভাইয়া, আমি বলবো যারা তোমরা আসবে নাসিক, ত্রম্বকেশ্বর, ভীমাশঙ্কর, কৃষ্ণেশ্বর ঘুরতে, সবাই এমটিডিসি গেস্ট হাউসেই এসো, কারণ সেফটি সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে, তো প্রচণ্ড মানে সেফটি জায়গা, একদম পুরো প্রোটেকশানে, আর চারিদিকে গ্রিনারি। রাত্রেবেলায় দেখানো সম্ভব হচ্ছে না, সকালবেলা হলে তোমাদের একটু ভালো করে দেখাতে পারবো। এখানে একটা ছোটো পার্কের মতো রয়েছে। রেস্টুরেন্টটা দেখতে এরকম, কিন্তু খুব সুন্দর, মানে ভেতরটা একদম পরিষ্কার ঝকঝকে। ও আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, তো সেই তো দুটো আমার হাতে রয়েছে, তো একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অতএব তোমরা সকালবেলা, আমরা যেমন জৈন ফুড খাচ্ছি, আমরা যেহেতু তীর্থে এসেছি, আমরা পুরো তো উইদাউট অনিয়ন গার্লিকেই থাকবো। প্লাস সুজয় তো জানোই যে অনিয়ন গার্লিক ছাড়াই সব কিছু খায়, জৈন ফুডেই আমরা থাকি। অতএব ওরা বললে ব্রেকফাস্টটা ওরা সেটাই করে দিচ্ছে, খুব সুন্দর। সকালবেলা এটা আরও ভালো লাগবে দেখতে। সবাই ক্লান্ত বিধ্বস্ত, এখানে সেরকম ঠান্ডা নেই। আমাদের ওখানে যেরকম চন্দননগরে ঠান্ডা, সেরকম ঠান্ডা এখানে কিছুই নেই, ওই মোটামুটি একটা। তবু ওই রাত্রেবেলা তো একটু তো গলা খুসখুস করছে, করছে, যেহেতু চারিদিকে গাছপালা রয়েছে, সেরকম না, বাট ঠিক আছে, খুব একটা প্লিজেন্ট ওয়েদার। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কাল থেকে আমাদের
পুরো যাত্রা শুরু অজন্তা কেভ থেকে শুরু হবে আমাদের যাত্রা। অজন্তা কেভেও ওখানে দেখলাম রুদ্রেশ্বর টেম্পল রয়েছে, মহাদেবের দর্শন করে আমাদের যাত্রা শুরু হবে কালকে। আগে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব অজন্তার উদ্দেশ্যে। অজন্তা থেকে আবার সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা ঔরঙ্গাবাদ আবার এমটিডিসিতে চলে যাব। সাথে থাকো পুরো জার্নিটা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব সবটাই। আমাদের ড্রাইভারের নাম্বার বা এমটিডিসির এই যে গেস্ট হাউসগুলো যতটা দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা এরপরে তোমরাও এলে যাতে এই সব জায়গাগুলোকে কভার করতে পারো এবং এইসব জায়গায় থাকতে পারো। খুবই সুন্দর। সাথে থাকো, পাশে থাকো। গুড নাইট। আজকে এবার সবাই রেস্ট করি।